বিক্রয়মূল্য থেকে আসা। তো বলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো দেখে নাও একবার যে 863 টাকায় একটা শার্ট বিক্রি করলে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়। শার্টটির ক্রয় মূল্য কত? তো গণিতটা ভালো করে বুঝবে, বুঝলেই 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। কারণ গণিতের ট্রিক্স জানা থাকলেই খুবই গণিত ইজি লাগে, না হলে কতক্ষণ সময় লাগবে তবু পারবে না। তো গণিতটা করার জন্য বলছে দেখো যে যত টাকায় তোমার বিক্রি করবে সেটা যত লাভ হবে, তারপর 631 টাকায় বিক্রি করলে ততই ক্ষতি হবে। সেম, যত লাভ হবে তত ক্ষতি হবে। তাহলে তোমরা কি করবে যে এর মিডিল পয়েন্ট নিয়ে নিতে হবে, মিডিল পয়েন্টে যেটা হবে সেটাই তাদের তাহলে ক্রয় মূল্য হবে। এত টাকায় বিক্রি করলে এত লাভ, আর নিচে বিক্রি করলে ক্ষতি হবে। তাহলে এই মিডিল পয়েন্টে বার করার জন্য একটাই রুল, দুটোর মান যোগ করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। দুটোর মান কত? 863 প্লাস 631 বাই 2 দিয়ে ভাগ করে দাও, যোগ করে নাও। 3 1 4, 6 3 9 আর 414 বাই 2 কাটাকাটি করে নাও। 2 7 14, 2 4 8, 2 7 14, 747। তোমার অ্যান্সার 747। এইভাবে গণিতের ট্রিক্স গুলো পেতে অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখো। ম্যাথ রিজনিং পরীক্ষার সময় তুমি সব সময় করার চেষ্টা করবে, কারণ জিকে তোমাদের কমন কোথায় লাগবে কোথায় লাগবে না, কিন্তু ম্যাথ রিজনিং এমন একটা ব্যাপার, তুমি ট্রিক্স জানা থাকলে তুমি সব গণিত কমসে কম করে আসবে। আর পরীক্ষাতে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ম্যাথ বা রিজনিং ভালোভাবে করতে পারলে তুমি আরামসে তুমি পাস করার দিকে এগিয়ে যাবে আরামসে। অবশ্যই এরকম টিপস পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো।